এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু ফুডি মুন। আমি মুন, আর আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে লাঞ্চ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের লাঞ্চ আমার কাছে অন্য দিনের থেকে একটু স্পেশাল, কেননা আজকে চিকেন কষা আছে, আলু দিয়ে অবশ্য করেছি, আর আছে উচ্ছে বেগুন ভাজা। তো উচ্ছে বেগুন ভাজা দিয়ে প্রথমে খাবো, বাট দেন মেন রাইসটা রেখে দেবো চিকেনের জন্যে। তো অনেক দিন পরে আমি চিকেন খাচ্ছি। আমি ইউজুয়ালি অত খাই না, তো আজকে ইচ্ছে হলো, তো আজকে খাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আজকের আমি লাঞ্চটা সারি। চান টান সেরে একদম ফ্রেশ। উচ্ছে বেগুন ভাজাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। খুব ছোট ছোট করে কাটবে, তোমরা যারা করো না তাদের জন্য বলছি, খুব ছোট ছোট করে কাটবে, কেটে একদম মানে মুড়মুড়ি করে ভাজা করবে। হেভি খেতে লাগে কিন্তু শুকনো ভাত দিয়ে। তোর মুখটা আগে জল দিয়ে ধুয়ে নি। চিকেনের টেস্টটা ঠিক পাবো না আজকে, মনে হয় একটু বেশি ভাত নিয়ে ফেলেছি অন্য দিনের থেকে, জানো তো। নাহলে আমি বা ইউজুয়ালি তো খুবই কম খাই। এই যে আলু দিয়ে করেছি, ভালো লাগে আলু দিয়ে করলে। মাংসে একটু আলু থাকলে একটা অন্যরকম হয়ে যায় না? দারুণ হয়েছে। আমি অনেক দিন পর চিকেন খাচ্ছি। খুবই টেস্টি হয়েছে, একদম ইয়ামি যাকে বলে। এক একজন আমাকে এক এক রকম খাবার খেয়ে দেখাতে বলছো, কোনো খাবারটাই কিন্তু হয় আমি খাই না, নয়তো লাঞ্চে খাওয়ার উপযোগী নয়। একজন আমায় রিকোয়েস্ট করেছিলেন ভাতে ভাত খেতে, পান্তা ভাত খেতে। আমি পান্তা ভাত ভাই খাই না, বলেইছি তোমাদের। একজন রিকোয়েস্ট করেছো দুধ ভাত খেয়ে দেখাতে। সেটাও সকালবেলা লাঞ্চে হঠাৎ দুধ ভাত খাওয়া যায় বলো তো? কোথাও কিছু নেই।
দুধ ভাত খুব একটা আমি খাই, খুব একটা কেন, একেবারেই খাওয়া হয় না, খাইও না। লাঞ্চে তো প্রশ্নই নেই। তো যেগুলো রিকোয়েস্ট করবে প্লিজ একটু চিন্তা ভাবনা করে রিকোয়েস্ট করো। যেটা পারবো না খেতে সেটা বলে কি লাভ। অনেকদিন আগে কেউ একজন হোয়াটসঅ্যাপে না কমেন্ট বক্সে টুডে মুনে লিখেছিল কাঁকড়া খেয়ে দেখো। আমি কাঁকড়া খাই না, কোনোদিনই দেখাতে পারবো না এগুলো। আমি যে খাওয়াটা খাই তোমাদের সামনে, সেটা আমাদের 8-5 জনের বাড়িতে যেরকম রান্না হয় সাধারণ ঘরোয়া বাড়িতে যা রান্না করি সেটাই খাই। আমার মনে হয় এটা আরও বেশি তোমরাও আমার সঙ্গে রিলেট করতে পারবে এবং আমিও তোমাদের সঙ্গে রিলেট করতে পারি যে জেনারেলি এরকমই মানুষের বাড়িতে রান্না হয় আর 5 জনের বাড়িতে, এবং আমরা যেন অ্যাজ ইফ একসঙ্গে বসেই খাচ্ছি। আনরিয়ালিস্টিক কোনো একটা মেনু নিয়ে আমি বসে পড়বো জাস্ট শো করবার জন্যে, মন সেই জিনিস না। আমাদেরও যেরকম জোম্যাটোর থেকে আসে, সুইগি থেকে আসে, আমরা টুকটাক একটু এদিক ওদিক থেকে আনিয়ে খাই, কিন্তু সেগুলো না ডিনারে, লাঞ্চে কোনো দিনই আনানো হয় না। কেননা লাঞ্চে আমার রান্না করতে অসুবিধে হয় না, যদিও রান্না করার ব্যাপারটা আমার কাছে বিরক্তিকর সবসময়তেই, কিন্তু তাহলেও সকালবেলা একটা ফ্রেশ আওয়ারে না রান্নাটা করি, আর বিকেলবেলা সন্ধেবেলা অনেক সময় রান্না করতে ইচ্ছে করে না, তাই জন্য ডিনারে অনেক সময় আমরা জোম্যাটো সুইগি আনিয়ে খাই, তাও এমন না যে রেগুলার, সপ্তাহে একদিন। তাই বলে এখন ফুডি মুন করছি বলে এই নয় যে আমি সকালবেলা হঠাৎ রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে বসে পড়বো সাজিয়ে। যদি সেরকম কোনো পরিস্থিতি পড়ে যে লাঞ্চে আমাদের রেস্টুরেন্ট থেকে খাবার আনাতে হলো, তখন অবশ্যই সেটা তোমরা দেখতে পাবে। আদারওয়াইজ আমি ন্যাচারাল যেটা বাড়িতে রান্না হয়, যেরকম সচরাচর রোজকার মেনু থাকে, সেটা নিয়েই আমি তোমাদের সামনে বসি গল্প করতে করতে খাবো বলে। চাইলে তোমরাও আমার সঙ্গে এই টাইমেই লাঞ্চ নিয়ে বসতে পারো, একসঙ্গে গল্প করতে করতে খাওয়া হবে। চিকেনটা আর একটু নরম হতো, এমনি ঠিক আছে, আমার মা তো খায় না, কাজে চিন্তা নেই। মা খেলে প্রবলেম হতো, দাঁত নেই তো। একটু মানে আরেকটু বেশি সেদ্ধ হতো, নরম করলে হতো, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না তাই বলে। খেতে হেভি হয়েছে। তো চলো, খাওয়া দাওয়া আজকে শেষ,
দাঁড়াও জলটা খেয়ে নিই। ভিডিওটা এবার শেষ করে দেবো, খাওয়া শেষ যখন। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে, যদি তোমাদের আজকের মেনু ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছো তাদের জন্য অলওয়েজ আমার তরফ থেকে অনেক থ্যাঙ্কস, অনেক ভালোবাসা। চলে আসবো নেক্সট আরেকদিন লাঞ্চ নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। খুব ভালো লাগে তোমাদের সঙ্গে গল্প করতে করতে লাঞ্চ করতে। তো চলো, টাটা, লাভ ইউ অল।